হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। তো এখানে প্রথম কোশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ, আইপিসিসি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা। এই আইপিসিসির সম্পূর্ণ অর্থ কি? আইপিসিসির ফুল ফর্ম কি, যেটা আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত এবং এটি সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা একটি। তো এই আইপিসিসির ফুল ফর্ম হচ্ছে, দেখো, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট নেক্সট প্রশ্ন এখানে দেখছো, আল্লাহ রাখা কুরেশি, যিনি আল্লাহ রাখা নামে পরিচিত, একজন ভারতীয় ড্যাশ বাদক। তো তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল? তো আল্লাহ রাখা খান বা আল্লাহ রাখা কুরেশি তিনি যুক্ত ছিলেন তবলার সাথে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসছে এবং বলে রাখি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস পরীক্ষা এসছে। এনটিপিসি সাথে সাথে ডাব্লিউবিসিএস বা অন্যান্য আরো পরীক্ষা থেকে আমরা কিন্তু সংগ্রহ করেছি। প্রত্যেকটা প্রশ্ন, একটা প্রশ্নও কিন্তু বাইরে নেই, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস এসছে, সেখান থেকে সংগ্রহ করা। তাই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো নেক্সট, পৃথিবীর বৃহত্তম নদীমাতৃক দ্বীপ মাজুলি নিচের কোন নদীর সাথে সম্পর্কযুক্ত? মাজুলি দ্বীপটি কোন নদীর সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে, মাজুলি দ্বীপটি হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর সাথে সম্পর্কযুক্ত। অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট, কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নিয়োগ করেন? কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে নিয়োগ করেন কে? তো দেখো, এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেন এই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের। নেক্সট, ড্যাশ তারিখে ডক্টর বি আর আম্বেদকর এর সভাপতিত্বে গণপরিষদের একটি খাসড়া তৈরির কমিটি গঠন করা ভারতের জন্য একটি খাসড়া সংবিধান প্রস্তুত করার জন্য। অর্থাৎ খাসড়া কমিটি কবে গঠন হয় এটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো খাসড়া কমিটি আমরা জানি এদের তত্ত্বাবধানেই কিন্তু গণপরিষদ কর্তৃক আমাদের সংবিধান তৈরি হয়েছিল। তাই সংবিধানের খাসড়া কমিটি কবে গঠন হয়েছিল? তার সঠিক উত্তরটি হবে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে আমাদের খাসড়া কমিটি গঠন হয়েছিল 29 আগস্ট 1947 সালে। 1947 সালে 29 আগস্ট ডেটটা মনে রেখো। এই দিন আমাদের খাসড়া কমিটি তৈরি হয়েছিল ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে। অনেক সময় পরীক্ষা আসছে যে ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের কোন কমিটির সাথে যুক্ত ছিল? তো খাসড়া কমিটির সাথে তিনি যুক্ত ছিলেন, বা খাসড়া কমিটির সভাপতি কে ছিলেন সেটা কিন্তু অবশ্যই আমাদের ডক্টর বি আর আম্বেদকর হবে। চলো নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? নিচের কোনটির মধ্যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? তোমরা রাখবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে আমাদের ময়ূরের। অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর হবে। চলো নেক্সট, ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প ড্যাশ সালে ঘোষণা করা হয়েছিল? ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প ড্যাশ সালে ঘোষণা করা হয়েছিল? তো মনে রাখবে, প্রথম শিল্প নীতি সংকল্প আমাদের শুরু হয়েছিল 1948 সালে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো, বৈষ্ণব ধর্মে কতজন অবতার বা দেবতার অবতার স্বীকৃত রয়েছে? তো মনে রাখবে, বৈষ্ণব ধর্মে আমাদের 10টি অবতারের স্বীকৃতি রয়েছে। হ্যাঁ, চলো নেক্সট, মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে ড্যাশ সালে যোগ করা হয়েছিল? কত সালে যোগ করা হয়েছিল মৌলিক কর্তব্যগুলি? তো মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়েছিল হচ্ছে আমাদের 1976 সালে। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন উৎসেচকটি রাইস ব্রান তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয়? রাইস ব্রান তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয় কোন উৎসেচকটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, লাইপেজ। এই উৎসেচকটি ব্যবহৃত হয় রাইস ব্রান তেলে স্থিতিশীলতার ব্যবহৃত হয়। নেক্সট, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল 1974 সালে। অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো। নেক্সট এখানে কি বলছে দেখো, ড্যাশ মাহমুদ খিলজিকে পরাজিত করেন এবং চিত্তরগড়ে বিজয় টাওয়ার বা বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন? মোহাম্মদ মাহমুদ খিলজিকে পরাজিত করে কে বিজয়নগরে
আমাদের বিজয় স্তম্ভ স্থাপন করেছিল চিত্তরগড়ে। তো চিত্রগড়ে বিজয় স্তম্ভ স্থাপন করেছিল হচ্ছে আমাদের এখানে রাণা কুম্ভ মোহাম্মদ খিলজিকে পরাজিত করে চিত্রগড়ে বিজয় টাওয়ার বা বিজয় স্তম্ভ স্থাপন করেছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলি নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো। 1 নম্বর পিডিএফ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ 1000টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে 32টি মডেল সেট প্র্যাকটিস সেট রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। এই পিডিএফটি নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও তুমি কিন্তু বুস্ট করতে পারো, কারণ প্র্যাকটিস সেট না করলে তুমি কিন্তু তোমার যে প্রিপারেশন লেভেল সেটা কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই প্র্যাকটিস সেট করো। তো তার জন্য মাত্র 50 টাকার বিনিময়ে 1 কাপ 2 কাপ চায়ের দাম। তো অবশ্যই সেই চায়ের দামটা পেমেন্ট করে পিডিএফটি সংগ্রহ করে এখন থেকে প্র্যাকটিস শুরু করো যদি তোমার টার্গেট হয়ে থাকে কলকাতা পুলিশ কনস্টেবল। তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের তোমরা জানো এবার একটিমাত্র পরীক্ষা হবে, সেই পরীক্ষাকে সামনে রেখে একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি আমরা, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। এখানে 55টি মডেল সেট রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক, যার প্রাইস রয়েছে 80 টাকা। তো এই সমস্ত পিডিএফগুলি তোমার ডেসক্রিপশন বক্সে অথবা এই যে নম্বরটি দেখছো 9144697664 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পিডিএফগুলি বাই করতে হবে খুব সহজেই। তারপরে ডাব্লিউবিএন কেপি স্ক্যানার, এই ডাব্লিউবিএন কেপি স্ক্যানার রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। যেখানে ডাব্লিউবি বোর্ড এবং কেপি বোর্ডের বিগত 2011 থেকে বর্তমান পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর রয়েছে এখানে এবং সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে। তারপর দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি বাজারে রয়েছে তার কোনো বাংলা ভাষার বই কিন্তু নেই। তো সেই সমস্যাকে দূর করার জন্য আমরা কিন্তু এটা চেষ্টা করেছি, একটা ছোট্ট প্রচেষ্টা আমরা করেছি, যেখানে 150 টাকার বিনিময়ে তুমি কিন্তু এই পিডিএফটি বাংলা ভাষার পেয়ে যাচ্ছ, যেখানে সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট আমাদের রেডি রয়েছে, সেগুলো তোমরা পাচ্ছ মাত্র 150 টাকার বিনিময়ে। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে। তারপরে দেখো আরআরবি এনটিপিসির বিগত 61টি শিফটে জিকের প্রশ্ন উত্তর রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 60 টাকা। এটা যারা নিতে ইচ্ছুক নিতে পারো এবং প্রত্যেকটা পিডিএফ এর সাথে কিছু না কিছু পিডিএফ তোমার গিফট থাকবেই। তো অবশ্যই তোমরা বাই করলে তোমরা কিন্তু ঠকবে না, অর্থাৎ একটার দামে কিন্তু তুমি দুটো পিডিএফ পাবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দামগুলো সব হাফ হয়ে যাচ্ছে। এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো, তার জন্য মাত্র 300 টাকা রয়েছে, মাত্র 300 টাকা রাখা হয়েছে সমস্ত পিডিএফগুলির দাম। তো খুব স্বল্প মূল্যে তুমি কিন্তু তোমার প্রিপারেশনকে আরও মজবুত করতে পারো। আশা করি প্রত্যেকটা পিডিএফ থেকে কিন্তু আমাদের কমন আসবেই আসবে, এটা কিন্তু আমরা আশা রাখতে পারি, বা এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে। লুসেন্টের বইটা থেকে 100% আসবে কমন, জিকের এটা কোনো কথাই নয়। তো অবশ্যই তোমরা বাই করে তোমাদের কিন্তু প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিও। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে দেখো, নিচের কোনটি ভারতীয় রেলওয়ে প্রাচীনতম উৎপাদন একক? তো ভারতীয় রেলওয়ের প্রাচীনতম উৎপাদন একক কোনটি? তাই সঠিক উত্তরটি হচ্ছে আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স, এটা হচ্ছে ভারতের প্রাচীনতম উৎপাদন একক। নেক্সট, ধারা 239 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? তো ধারা 239 এটি কিসের সাথে সম্পর্কিত? তো মনে রাখবে ধারা 239 রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রশাসনের সাথে সম্পর্কিত। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতনটা কি? তো মনে রাখবে ঊর্ধ্বপাতন হচ্ছে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিবর্তনকে বলা হয় ঊর্ধ্বপাতন। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কি বলছে দেখো, ভারতের নিচের কোন রাজ্যে প্রধানত বোরো ভাষার কথা বলা যায়? বোরো ভাষার কোন অঞ্চলে দেখা যায় ভারতের? তো যে রাজ্যে বোরো ভাষার বলা বা শোনা যায় সেটা হচ্ছে আমাদের আসাম রাজ্যে বোরো ভাষার লোক বাস করে। নেক্সট, চম্পারণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ, তো এটি সংগঠিত ছিল দেখো 1917 সালে। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভারতের নিচের কোন রাজ্যের পাদয়িনী ভদ্রকালী মন্দিরের নৃত্যশৈলীর অনুষ্ঠান করা হয়? পাদয়িনী ভদ্রকালী মন্দিরের নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয় ভারতের কোন রাজ্যে? তো এটি হয়েছে আমাদের কেরল রাজ্য। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভারত সরকার ড্যাশ সালে 12ই মার্চ তারিখে সাহিত্য একাডেমি আনুষ্ঠানিক উদ্বোধন করে? অর্থাৎ সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে শুরু করা হয় বা দেওয়া শুরু হয়? 12ই মার্চ 1954 সাল থেকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট, সিকিমের লোকেরা লাবার ধুয়েছেন উদযাপন করে, সেটা কার স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে পালন করা হয়? লাবার ধুয়েছেন এই উৎসবটি পালন করা হয় কার স্বর্গ থেকে ফিরে আসার আর চিহ্ন হিসেবে? তো স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে ভগবান বুদ্ধের
এই উৎসব পালন করা হয়, লাবা ধুয়েছেন উদযাপন করা হয় ভগবান বুদ্ধ স্বর্গ থেকে যখন পৃথিবীতে ফিরে এসেছিলেন সেই তার চিহ্ন হিসেবে এটা কিন্তু পালন করা হয়। চলো নেক্সট। পদ্মশ্রী মীনাতি মিশ্র একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন, যিনি নিম্নলিখিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের রূপগুলিতে তার দক্ষতার জন্য পরিচিত। পদ্মশ্রী মীনাতি মিশ্র, মীনাতি মিশ্র কিসের সাথে যুক্ত ছিল বা কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পীর সাথে যুক্ত ছিল? তো পদ্মশ্রী মীনাতি মিশ্র তিনি ছিলেন আমাদের উড়িষ্যি নৃত্যের সাথে যুক্ত। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট। মহিলাদের জন্য একটি জার্নাল বামবোধিনী পত্রিকা, বামবোধিনী পত্রিকা ড্যাশ দ্বারা সম্পাদিত হয়েছিল। মনে রাখবে এটা মহিলাদের জন্য ছিল জার্নাল বামবোধিনী পত্রিকা। বামবোধিনী পত্রিকা এটি সম্পাদিত করেছিলেন বা সম্পাদিত করেছিলেন আমাদের উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্ত বামবোধি পত্রিকার সম্পাদক ছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই নোট করবে, বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা। চলো নেক্সট। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কৃত্তিকেয়ের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি? কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকেয় জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করেছে? কালিদাস যেটা দেবতা শিব এবং দেবী পার্বতীর পুত্র কার্তিকেয় জন্মের উপলক্ষে বা প্রেক্ষাপটে তৈরি করেছিলেন সেটি হচ্ছে আমাদের কুমার সম্ভব। এই গ্রন্থটি তিনি রচনা করেন এই দেবতা শিব এবং দেবী পার্বতীর পুত্র কৃত্তিকের জন্ম উপলক্ষে। নেক্সট। নৃত্যশিল্পী পদ্ম সুব্রনাম, আল রামেল ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম ড্যাশ নৃত্যশৈলীর সাথে দুর্দান্ত উদাহরণ। তো এই যে লোকগুলো রয়েছে বা ব্যক্তিগুলো রয়েছে বিখ্যাত নৃত্যশিল্পী পদ্মা সুব্রনাম, আলারমেল ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম এরা কিসের সাথে যুক্ত ছিল বা কোন নৃত্যের সাথে যুক্ত ছিল? তাই এখানে সঠিক উত্তর ছিল আমাদের ভারতনাট্যমের সাথে যুক্ত ছিল এরা। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট। নেক্সট বলছে দেখো, ভারতের সংবিধানে 29 থেকে 30 ধারাগুলি ড্যাশের সাথে সম্পর্কযুক্ত। তো 29 থেকে 30 নং ধারা আমাদের ভারতের সংবিধানে কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে আমাদের সংস্কৃত শিক্ষাগতার অধিকারের সাথে যুক্ত। অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো আমরা জানি আমাদের বৃহদেশ্বর মন্দির হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট। রবার্ট হুক কোন সালে সেল শব্দটি প্রচলন করেন বা চালু করেন? রবার্ট হুক কোন সালে সেল শব্দটি চালু করেন? তোমরা রাখবে 1665 সালে আমাদের রবার্ট হুক প্রথম সেল শব্দটি চালু করেন। নেক্সট। নিচের কোনটি সচিন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক গ্রন্থ? সচিন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তোমরা রাখবে সচিন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে ফেলিং ইটস মাই ওয়ে। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট। 29 নম্বর প্রশ্ন, মিত্র মেলা বিপ্লবী সংগঠনটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? মিত্র মেলা ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় রিপিট হয়, তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। মিত্র মেলা এটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বিনায়ক সাভারকর। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট। বাংলার নিম্নলিখিত মুক্তিযোদ্ধা আইনজীবীদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত? দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? তো দেশবন্ধু আমরা জানি আমাদের চিত্তরঞ্জন দাস হচ্ছে দেশবন্ধু নামে পরিচিত বাংলার নিম্নলিখিত মুক্তিযোদ্ধার মধ্যে। নেক্সট। 2025 সালে ফেব্রুয়ারিতে ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছে বা কাকে নিযুক্ত করা হয়েছে? তো মুখ্য নির্বাচন কমিশনার বর্তমান রয়েছে হচ্ছে আমাদের দেখো অপশন ডি জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার রয়েছে বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে। নেক্সট। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এর প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে? প্রথম নারী সভাপতি মনে রাখবে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ যার শর্ট ফর্ম হচ্ছে আইওসি, এর প্রথম নারী সভাপতির নাম হচ্ছে ক্রিস্টি কেভেন্ট্রি। ক্রিস্টি কেভেন্ট্রি হচ্ছে প্রথম নারী সভাপতি। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো। নেক্সট কি বলছে দেখো, 14 জানুয়ারি 2025 থেকে ইসরোর চেয়ারম্যান হিসেবে এস সোমনাথের উত্তরসূরি কে হবেন? অর্থাৎ কে হয়েছেন বর্তমানে আমাদের ইসরোর প্রধান কে রয়েছেন বা ইসরোর চেয়ারম্যান বর্তমানে রয়েছেন হচ্ছে আমাদের ভি নারায়ণ। ভি নারায়ণ রয়েছে ইসরোর বর্তমান চেয়ারম্যান। চলো নেক্সট। নেক্সট প্রশ্নটি দেখো কি বলছে, মিজোরামের 25তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন কে?
তো মিজোরামের 25তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন জানুয়ারি 2024-এ। তিনি হচ্ছেন আমাদের, এখানে দেখো ভিকে সিং, ভিকে সিং তিনি কিন্তু মিজোরামের বর্তমান রাজ্যপাল রয়েছেন। নেক্সট 35 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2024 সালে দুর্নীতি উপলব্ধি সূচকে অর্থাৎ সিপিআই এ ভারতের স্থান কত এবং কোন দেশ শীর্ষে রয়েছে? দুর্নীতিতে শীর্ষে রয়েছে কোন দেশ এবং আমাদের ভারতের স্থান কততম? তো মনে রাখবে 2024-এর এটা আপডেট, এবং এটা এখনো 2025-এ আপডেট আসেনি। তো 2024 সালে দুর্নীতি উপলব্ধিতে সূচকে অর্থাৎ সিপিআই সূচকে ভারতের স্থান হচ্ছে 96তম, এবং শেষ স্থানে বা শীর্ষের স্থানে রয়েছে আমাদের ডেনমার্ক রয়েছে শীর্ষস্থানে। ঠিক আছে, মনে রাখবে এটা। চলো নেক্সট, কলমকারী চিত্রশিল্পী কোন রাজ্যের সাথে যুক্ত? কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল বা কোন রাজ্যের সাথে যুক্ত কলমকারী চিত্রশৈলীটি? তো মনে রাখবে এটি আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত কলমকারী চিত্রশৈলীটি। নেক্সট কি বলছে দেখো, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? তো মনে রাখবে হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় বলা হয়েছে। এখানে দেখো ধামান, এটাও কিন্তু আমাদের হিমাচল প্রদেশে লোকনৃত্য। ছপেলি এটাও আমাদের হিমাচল প্রদেশে। মাহতি এটাও আমাদের হিমাচল প্রদেশে লোকনৃত্য। ধাক্কনি এটা কিন্তু নয়। ঠিক আছে, নেক্সট, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিল? বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিল কে? তো আমরা জানি বিখ্যাত বাঁশিবাদক পান্নালাল ঘোষ হচ্ছেন বাঁশের বাঁশি বাজানোর সাথে বিখ্যাত। ঠিক আছে, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন পান্নালাল ঘোষ। চলো নেক্সট, সরি, দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? তো মনে রাখবে দময়ন্তী এটা সৃষ্টি করেছিলেন আমাদের রাজা রবি বর্মনের চিত্র দময়ন্তী। চলো নেক্সট, বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোথা থেকে হয়েছিল? কোন দেশ থেকে হয়েছিল সালসার উদ্ভব? বিখ্যাত নৃত্যশৈলী এটা সালসা, আমরা পরিচিত এর সাথে। এই সালসা নৃত্যশৈলীটি কোন দেশ থেকে এসেছিল? তো সালসা নৃত্যশৈলীটি হচ্ছে আমাদের কিউবা থেকে এসেছিল। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। কিউবার সাথে যুক্ত হচ্ছে সালসা নৃত্যশৈলী। নেক্সট, প্যারাডাইস রিগেন্টের রচয়িতাকে? তো প্যারাডাইস রিগেন্ট এই গ্রন্থটি রচনা করেছেন আমাদের মিল্টন। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নটা দেখে নেবো আজকের তোমাদের হোমওয়ার্ক যেটা। তো তোমাদের হোমওয়ার্ক এটা হচ্ছে আঞ্চলিক নৃত্য হিকট কোন রাজ্যে পরিবেশিত হয়? হিকট এই লোকনৃত্যটি কোন রাজ্যে পরিবেশিত হয়? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, কারণ এটা আমাদের ডাব্লিউবির বিগত বছরের প্রশ্ন। প্রত্যেকে এই কোশ্চেনের অ্যান্সারটা জানাবে। তো আজকে এই যে 40 বা 41টা কোশ্চেন করলাম, সেই 40-41টা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই তুমি জানাবে। কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো। আজকের কাট অফ মার্ক হচ্ছে আমাদের 35 হচ্ছে আজকের আমাদের কাট অফ মার্ক। ঠিক আছে, এই 35-এর ওপর যদি পেয়ে থাকো তাহলে তো ঠিক আছে, যদি না পাও অবশ্যই তোমাকে ভালো মতো পড়তে হবে। তো 35 হচ্ছে আজকে কাট অফ মার্ক। তুমি কি কাট অফ মার্ক পার করতে পারলে? নেগেটিভ মার্ক বাদ দিয়ে 1/4 ভাবে নেগেটিভ রয়েছে, 1/4 হিসাবে নেগেটিভ মার্ক থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই সেই হিসাবে এটা হিসাব করে তারপরে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটি কেমন লাগলো, আজকের কোশ্চেনগুলো কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কনেক্ট করে নেবে। সেখান থেকে তোমরা পিডিএফগুলি খুব সহজেই সংগ্রহ করতে পারবে। এবং এই পিডিএফগুলির মাধ্যমে তুমি কিন্তু অবশ্যই মক টেস্টগুলো দাও, মক টেস্টগুলো দিয়ে অ্যানালাইজ করে তোমার যেগুলো কোনো প্রবলেম চলছে সেগুলো কিন্তু একটু সলভ করার চেষ্টা করো। এখনও যথেষ্ট সময় রয়েছে, যেহেতু এখনও পরীক্ষার ডেট প্রকাশ করেনি। ওবিসি কেস না মেটা পর্যন্ত মোটামুটি কেস কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে না। তো ওবিসি কেসের ডেট সামনে রয়েছে, দেখা যাক কি হয়। তো সেদিকে চিন্তা না করে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কাজ চালিয়ে যাও, দেখো কি হয়। এবং তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু একদম থামিয়ে রেখো না, কারণ যখন পরীক্ষা হবে তখন কিন্তু আর সময় পাবে না। যদি পরীক্ষা শুরু হয় একবার, সেই পরীক্ষা কিন্তু আর তোমার মানে পরপর তুমি দম নেওয়ার সময় পাবে না। এত দ্রুত পরীক্ষা হবে সবগুলো, যে মেন হোক, প্রিলি হোক, তোমার মার্ট হোক, সমস্ত কিছু কিন্তু খুব দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে যখনই শুরু হবে। তো সেরকমভাবে সাবধান হয়ে এখন থেকে কিন্তু ভালোভাবে প্রিপারেশনটা করে রাখো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন কথা হবে।